তবে একটা কথাই বলতে চাই প্রশাসন বন্ধুদের, আপনারা যথেষ্টভাবে বসিরহাট লোকসভায় আপনারা সবার মাধ্যমে যেটা করছেন, যেভাবে চলছেন আপনারা চলুন, কিন্তু আইনকে ভঙ্গ করবেন না। যেখানে মারপিট হবে, আইএসএফও থাকবে, তৃণমূলও থাকছে, আপনি শুধু আইএসএফদেরকে অ্যারেস্ট করছেন, আইএসএফরা ঘরে বসে আছে, তৃণমূলরা ঘর থেকে বার করে এনে মারছেন, তবুও কিন্তু আইএসএফকে অ্যারেস্ট করছেন আর তৃণমূলকে বলছেন তোমরা চলে যাওয়া। তৃণমূলের নেতারা বলছে ওদেরকে অ্যারেস্ট করতে। তো আমরা প্রতিবাদ করতে জানি, সমাজ পরিবর্তন করতে জানি, সেটা বুঝিয়ে দেব। এছাড়াও হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই একে একে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসছে বলে তৃণমূল এবং বিজেপি আপনাদের জ্বলছে। আপনাদের এই জ্বলা বন্ধ হবে 1 জুন। সবাই ভোট দিয়ে 4 তারিখে বুঝিয়ে দেবে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী আইএসএফের দিকে আসে কিনা। আমরা সবাইকে আহ্বান জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসার জন্য। আপনারা যে ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন, হিন্দু পাড়াতে গিয়ে বলছেন মুসলমানদের দল আর মুসলমানদের পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল, এইটা কিন্তু মানুষ, বসিরহাটের মানুষ নেবে না, বসিরহাটের মানুষ খাবে না। হিন্দু মুসলমান একত্রিত হয়ে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক এবং দুর্নীতিকে দূর করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমরা আশাবাদী। এবং সবার কাছে আহ্বান, এই দুটো দলকে আপনারা বসিরহাটের বুকে রাখবেন না। আপনাদের যেভাবে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছেন, সেই জায়গাটা থেকে দূরে সরে থাকতে গেলে আপনাদের একটাই রাস্তা বেছে নিতে হবে, চিহ্নটা হচ্ছে খাম, দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেই দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। অনেকটা জায়গা আছে, বসে পড়ুন তো ভাই, হয়তো চট দিয়ে আছো এখানে সুন্দরভাবে, আপনারা বসে পড়ুন ভাই। পেছনের লোকেদের দেখতে অসুবিধা হচ্ছে ভাই, আপনারা বসে পড়ুন ভাই। ডান সাইডে যারা আছেন ভাইরা আছেন, ওই দেখুন ওখানে অনেক বসার জায়গা আছে, আপনারা গিয়ে বসুন ভাই, বসে যান, ওখানে বসে যান, দেখতে ভালো লাগবে। এত কষ্ট করে আপনারা অপেক্ষা করছেন আমাদের বক্তব্য শোনার জন্য, মূল্যবান সময় আপনারা নষ্ট করে এখানে এসেছেন। আমাদের বক্তাদের বক্তব্য কিছু শুনবেন এবং বাস্তবে সেটাকে প্রয়োগ করবেন। তাই বন্ধুগণ যারা এসেছেন, দর্শক বন্ধুরা যারা এসেছেন অনুরোধ করব, বসার জায়গা আছে, আপনারা ওখানে বসে পড়ুন, আপনারা বসে যান। এত কত সুন্দর দেখতে লাগছে, বলুন তো পরিবেশ কত সুন্দর হচ্ছে। আর চলাচলের রাস্তাটা আমি অনুরোধ করব, আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, এইরকম দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে চলাচলের রাস্তাটা কেউ বন্ধ করবেন না, কারণ এমার্জেন্সি মানুষের আছে, তাদের না কোনো অসুবিধা হয়। আর একটা কথা, এখানে লোকাল প্রশাসন বন্ধুরা যারা এসেছেন আমাদেরকে, তারা যথেষ্ট সকাল থেকেই বিগত দিন থেকে কোঅপারেট করছে। প্রশাসনের বন্ধুদের কথা শুনে আমরা চলব, ট্রাফিক সিস্টেমটাকে তারা সচল যাতে রাখতে পারে, যেভাবে গাইডলাইন দিচ্ছে আমরা সেটা মেনে চলব। ভাই ওই দিকটা অনেকটা জায়গা আছে, এদিকটা না গিয়ে আপনার এদিকটা চলে আসুন। যাক, বক্তব্য দিচ্ছিলাম বিশ্ববিদ্যাকে আমরা ধন্যবাদ জানাবো। আর একটা ঘোষণা, জাহানার বিবি মোল্লা, যিনি আমাদের এখানে বোলাকের প্রার্থী ছিলেন, তেনার পক্ষ থেকে তেনার হাজব্যান্ডের হাত দিয়ে ছোটো ভাইজানের জন্য একটা গিফট পাঠিয়েছে। আমি আব্দুর রশিদ মোল্লা তেনার হাজব্যান্ডকে গিফটটা দেওয়ার জন্য ছোটো ভাইজানের জন্য অনুরোধ করছি। ভাই আর একটা বিষয়, আমরা আমরা যারা স্থানীয় বসিরহাটি যারা আছি, আমরা মাই আক্তার মারাতে তুলে দিয়ে আমরা সবাই নিজের দায়িত্বে নেমে যাব, ঠিক আছে? এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের বসিরহাটের ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী আক্তার রহমান ভাই বিশ্বাস। আপনারা একবার হাততালি দিয়ে আক্তার ভাইকে ওয়েলকাম জানাবেন। আজকে এই সভার যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ভালোবাসার মানুষ, যুব সমাজের আইকন এবং সারা বাংলা জুড়ে যিনি কাঁপাচ্ছেন সমাজ পরিবর্তনের লড়াইয়ে। এছাড়াও আছেন আমাদের বিশ্বজিৎ দা, রাজ্যের সাধারণ সম্পাদক এবং আমাদের বসিরহাট কেন্দ্রের অবজারভাররা।
এছাড়াও আছেন আমাদের মঞ্চের সামনে আইএসএফের এক একটা হৃৎপিণ্ড জাহান কর্মীবৃন্দরা, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি আক্তার রহমান বিশ্বাস, ভাইজানের মনোনীত প্রার্থী। আপনাদের কাছে একটাই অঙ্গীকার করে যাই, একটাই কথা দিয়ে যাই, আপনাদের সাথে আপনাদের পাশে থাকার জন্য আমি এসেছি। ভাইজান পাঠিয়েছেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে এবং আপনাদের পাশে সর্বদাই সর্বসময় আপনাদের সাথে চলে আপনাদের সাথে থাকব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তারা কখনো তৃণমূলের মতো তোলা তুলবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তারা কখনো এসি ঘরে বসে পুলিশ দিয়ে বিরোধীদের তুলিয়ে দেবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে আমরা সকলেই একত্রিত হয়ে একটা সমাজ পরিবর্তন করি। এই সমাজ পরিবর্তনটা হচ্ছে আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব এবং সবাই সবার অধিকারে স্বাধীনভাবে চলাফেরা করব। আজকে এই দুটো তিনটে ঘটনা ঘটেছে বসিরহাটের বুকে, আমি বিস্তারিত যাব না, তবে একটা কথাই বলতে চাই প্রশাসন বন্ধুদের, আপনারা যতই যথেষ্টভাবে বসিরহাট লোকসভায় আপনারা সবার মাধ্যমে যেটা করছেন, যেভাবে চলছেন আপনারা চলুন, কিন্তু আইনকে ভঙ্গ করবেন না। যেখানে মারপিট হবে, আইএসএফও থাকবে, তৃণমূলও থাকছে, আপনি শুধু আইএসএফদেরকে অ্যারেস্ট করছেন, আইএসএফরা ঘরে বসে আছে, তৃণমূলরা ঘর থেকে বার করে এনে মারছেন, তবুও কিন্তু আইএসএফকে অ্যারেস্ট করছেন আর তৃণমূলকে বলছেন তোমরা চলে যাওয়া। তৃণমূলের নেতারা বলছে ওদেরকে অ্যারেস্ট করতে। তো আমরা প্রতিবাদ করতে জানি, সমাজ পরিবর্তন করতে জানি, সেটা বুঝিয়ে দেব। এছাড়াও হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই একে একে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসছে বলে তৃণমূল এবং বিজেপি আপনাদের জ্বলছে। আপনাদের এই জ্বলা বন্ধ হবে 1 জুন। সবাই ভোট দিয়ে 4 তারিখে বুঝিয়ে দেবে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী আইএসএফের দিকে আসে কিনা। আমরা সবাইকে আহ্বান জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসার জন্য। আপনারা যে ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন, হিন্দু পাড়াতে গিয়ে বলছেন মুসলমানদের দল আর মুসলমানদের পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল, এইটা কিন্তু মানুষ, বসিরহাটের মানুষ নেবে না, বসিরহাটের মানুষ খাবে না। হিন্দু মুসলমান একত্রিত হয়ে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক এবং দুর্নীতিকে দূর করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমরা আশাবাদী। এবং সবার কাছে আহ্বান, এই দুটো দলকে আপনারা বসিরহাটের বুকে রাখবেন না। আপনাদের যেভাবে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছেন, সেই জায়গাটা থেকে দূরে সরে থাকতে গেলে আপনাদের একটাই রাস্তা বেছে নিতে হবে, চিহ্নটা হচ্ছে খাম, দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেই দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যেভাবে লড়াই করে আসছেন, আজ পর্যন্ত বিরোধী যত নেতা আছেন এবং শাসক বিজেপি আছেন, কেউ নওশাদ সিদ্দিকীর ভুলটা ধরে কোনো স্টেজে বা কোনো মিডিয়ার সামনে বলার সাহস পায়নি। যেভাবে তৃণমূল এবং বিজেপি রাজনীতিটা করে যাচ্ছে, এই রাজনীতিটা একটাই কথা বলে যায়, জনগণের জন্য আগামী দিনের খুব খারাপ দিন আসতে চলেছে। যেটা 2024-এ দাঁড়িয়ে 100-এর মধ্যে 40 থেকে 60% মানুষ খারাপভাবে বসবাস করছেন। আগামী দিনে কিন্তু এই দুটো দলকে যদি আপনারা সমর্থন করেন, আগামী দিনে কিন্তু এই 100-এর মধ্যে 90 থেকে 99% মানুষ কিন্তু বিপদের মধ্যে থাকবেন। এরা কিন্তু জনগণের সাথে থাকে না, এরা থাকে নেতার সঙ্গে, অনুব্রত মণ্ডলের সঙ্গে, শেখ শাহজাহানের সঙ্গে। এরা জনগণের সঙ্গে থাকতে চায় না। যে শাহজাহান সাধারণ জনগণকে অত্যাচার করেছে, সেই জনগণের সঙ্গে তৃণমূল সরকার ছিল না। যখন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে গেছিল, কিন্তু তৃণমূল সরকার সেই শেখ শাহজাহানের সাথেই ছিল, জনগণের সাথে ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই এবং কথা দিয়ে যাচ্ছি, আপনারা সবাই একে একে এগিয়ে আসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে, খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করবেন। আগামী দিনে লড়াইয়ের রাস্তাটা
আরও শক্ত করবেন, যেন বিরোধীরা এখানে এসে কোনো সাধারণ মানুষকে কিছু বলার আগে, সাধারণ মানুষকে অত্যাচার করার আগে 10 বার চিন্তা করেন যে আমি অত্যাচার করব, কিন্তু আমার সামনে নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের বসিরহাটের আইএসএফের কর্মীবৃন্দরা আছেন, যারা কিন্তু দাঁড়িয়ে যাবে সাধারণ মানুষের অত্যাচার এবং তৃণমূলের মাঝখানে। আমি বেশি কিছু বলবো না। সবাইকে এই কষ্টের মধ্যে, এই রৌদ্রের মধ্যে যেভাবে কাজকাম আপনারা করছেন, যে সমস্ত ব্যবসায়ীরা এখানে আছেন এবং শ্রমজীবীরা আছেন, চাষিরা আছেন, সবাই সুস্থ থাকবেন এবং সমাজ পরিবর্তনটা আমাদের করতে হবে। এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এখানে উপস্থিত আছেন, আমি বেশি টাইম নেব না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমাদের আইএসএফের কর্মীবৃন্দ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের প্রার্থী, আমাদের সকলের প্রিয় আক্তার রহমান বিশ্বাস ভাইকে আমরা জানার অপেক্ষায় সেই 4টে থেকে এখানে বসে আছি। এবারই আপনাদের সামনে বক্তব্য দেবেন ছোট ভাইজান। তার আগে ছোট ভাইজানের জন্য একটু স্লোগান হয়ে যাক নাকি? जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में